আচ্ছা, এই এক ছবি নিয়ে আমি এত কোশ্চেনের উত্তর দিতে চাচ্ছি না। আমি ফার্স্টে বলেছি না, বিতর্ক তো কেউই, আমার মনে হয় যে আমি পার্সোনালি খুব পজিটিভ মানুষ এবং পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাইবের মধ্যে থাকতে খুব পছন্দ করি। কাদা ছোড়াছুড়ি এটা একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। চাইবো না এরকম কোনো বিষয় আবার পুনরায় ঘটুক। চাইবো যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দরভাবে যারা আসবেন তারাও কাজ করবেন। এই তো নির্বাচন খুব সুষ্ঠু সুন্দরভাবেই দিয়েছি, মানে এসেছি এবং ভোট দিয়েছি, সুষ্ঠুভাবেই ভোট দিয়েছি। সব কিছু মিলিয়ে ভালো লেগেছে, শৃঙ্খলা ছিল, সব কিছু ভালো লেগেছে। আপনি যে প্যানেলে ভোট দিয়েছেন জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি যারা নির্বাচিত হবে? যে দলই আসুক না কেন আমি বলবো যে ওয়েলকাম, কারণ আমরা মানে সবাই তো আর্টিস্ট, আসলে দিন শেষে সবাই বড় ভাই, ব্রাদার, কলিগ, এই তো যে দলই আসুক না কেন ভালো লাগবে। চাইবো যে তারা যেন শিল্পীদের স্বার্থ নিয়ে কাজ করে, মানে স্বার্থ উন্নয়নে কাজ করে এবং শিল্পীদের পাশে থাকে। এই তো এখন পর্যন্ত আপনি যে সকল এর আগে যে সকল জয়ী বা নির্বাচিত যাদেরকে পেয়েছেন তাদের কাছে যে সেই প্রত্যাশা অনুযায়ী কি প্রত্যাশা কি পূরণ হয়েছে কিনা? নতুন কমিটি আসবে, আরো ভালো কিছু করবে। যারাই আসুক, বললামই তো, যেটা চলে গেছে সে চলে গেছে, ওটা নিয়ে কথা বলতে চাই না। যারা আসবেন অবশ্যই তাদের কাছে এক্সপেকটেশন থাকবে যে সুষ্ঠু সুন্দরভাবে আমাদের সমিতি পরিচালনা হবে এবং শিল্পীদের উন্নয়নে কাজ হবে। গতবার ভোটের পর একটি আমরা বলা চলে যে একটা কাদা ছিল, একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল শিল্পী সমিতি নির্বাচন নিয়ে। এবার সেটি আসলে ঠিক কতটুকু এড়ানো সম্ভব এবং আপনারা কি আসলে ওই ধরনের বিতর্ক প্রত্যাশা করেন? না, বিতর্ক তো কেউই, আমার মনে হয় যে আমি পার্সোনালি খুব পজিটিভ মানুষ এবং পজিটিভ এনার্জি এবং পজিটিভ ভাইবের মধ্যে থাকতে খুব পছন্দ করি। কাদা ছোড়াছুড়ি এটা একেবারে অনাকাঙ্ক্ষিত একটা বিষয়। চাইবো না এরকম কোনো বিষয় আবার পুনরায় ঘটুক। চাইবো যে সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দরভাবে যারা আসবেন তারাও কাজ করবেন। এই তো আর কোনো কোশ্চেন? সিনেমা এবার সিনেমা পছন্দ, ঈদের সিনেমা। আচ্ছা আপু, এবার ঈদের সিনেমা দেখেছেন কত? অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, দেখেছেন কয়টা? ঈদের সিনেমার দেখেছি, এর মধ্যে দুটো দেখা হয়েছে, আর বাকি সবগুলো দেখবো। সবগুলো দেখার পর আসলে বলতে পারবো কোনটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, কোনটা ভালো লাগেনি। রাজকুমার দেখেছেন? দেখেছি, কেমন লাগছে? ভালো লেগেছে। আচ্ছা, রাজকুমারের তো ট্রেলার দেখেছেন, তো এই বিষয়ে যদি বলতেন কর্তৃপক্ষের সাথে কোলাবোরেশন এবং কম্বিনেশনটা কেমন ছিল? যতটুকু দেখে বুঝেছেন আর কি। ট্রেলার তো আগেই ছাড়া হয়েছে, যেহেতু সিনেমা দেখে ফেলেছি, ভালো লেগেছে। সো আর কি বলবো, সবগুলো ছবি দেখতে হবে, তারপরে আসলে বলতে পারবো যে কোন কোন ছবি ভালো লেগেছে এবং কোন কোন ছবি ভালো লাগেনি। রাজকুমারের ফিনিশিং কেমন ছিল? ভালো। ফিনিশিং নিয়ে অনেকেই একটু বলেছেন, অনেকের আপত্তি থাকবে। শাকিব খানের অ্যাক্টিং এর ব্যাপারে কোনো প্রশ্ন নেই, অ্যাক্টিং যথেষ্ট ভালো হয়েছে, তবে ফিনিশিং এবং গল্পের যে সমাপ্তি সেটি আরো প্রিয়তমার কাছাকাছি। আপনার দৃষ্টিভঙ্গিতে বেসিক্যালি কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, এবং পরিচালক তার ভালো লাগার জায়গা থেকে কিন্তু আসলে তৈরি করেছে, তার দৃষ্টিকোণ থেকে যতটুকু ভালো লাগে সেইভাবেই তৈরি করেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে ভালোই লেগেছে। সো বাকিদেরটা বলতে পারবো না। কোন বিষয়টা বেশি ভালো লাগছে আপনার? টাচ করে গেছে প্রিয়তমা রাজকুমারের। আচ্ছা, এই এক ছবি নিয়ে আমি এত কোশ্চেনের উত্তর দিতে চাচ্ছি না। আমি ফার্স্টে বলেছি যে বাকি ছবিগুলো দেখবো, সবগুলো ছবি নিয়ে কথা বলবো, বাকি ছবিগুলো দেখি। ওকে, থ্যাংক ইউ।